সেটি একটি দুর্ভোগের নগরী করেছে এই ঢাকাকে। আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন এখানে হাঁটু পানি। আমার পেছনে যদি দেখাই, আমার যতটুকু দৃষ্টিসীমা রয়েছে সেই সীমা কিন্তু পুরোটাই পানি এই সড়কে। আর এই সড়কে পানি থাকায় কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী যারা বেরিয়েছেন। এই দেখতে পাচ্ছেন যে এখানে আমার সামনে একটি সাদা গাড়ি, সেটি বন্ধ হয়ে গিয়েছে, বিকল হয়ে গিয়েছে। সে কারণেই এই পেছনে আরও কিছু মোটরসাইকেল সেটি বন্ধ হয়ে গিয়েছে। একটি বিষয়, এই মুহূর্তে বৃষ্টিপাত কিছুটা কম হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এতক্ষণ এই সড়কে এক লেনে গাড়ি চলাচল করেছে। তবে কিছুক্ষণ আগে এখানে একজন ট্রাফিক পুলিশের সদস্য তিনি দায়িত্ব পালন করছেন এবং এই সড়কের তিনি আসার পরে কিন্তু কিছুটা যান চলাচলের গতি কিছুটা বেড়েছে বলা যায়। এতক্ষণ এক লেন থেকে দেড় লেনে গাড়ি চলছিল, এখানে যে বড় বড় বাসগুলো রয়েছে, ঢাকার বাইরে থেকে ছেড়ে আসা বাসগুলো, তারা এই সড়ক দিয়ে আস্তে আস্তে যাচ্ছে এবং যারা আসলে পথচারী, যারা গাড়ি থেকে নেমে গিয়েছেন, তারা পায়ে হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছেন। আজ সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় কিন্তু মানুষকে জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হয়েছে এবং যারা বের হয়েছেন তারা তাদের কর্মস্থলে যাচ্ছেন। প্রায় সবাই ছাতা হাতে বেরিয়েছেন, হাঁটু পানি, কেউ কোমর পানি, সেই কোমর পানি মারিয়েই কিন্তু তাদের যে নির্দিষ্ট গন্তব্য সেই গন্তব্যে যেতে হচ্ছেন। অনেকেই অভিযোগ করছেন যে এই যে সড়কে যারা যে গাড়িগুলো রয়েছে, সেই যানবাহন যেগুলো রয়েছে সেগুলো বাড়তি ভাড়া আদায় করছে। শুধু এই বনানীর এই সড়কই না, এই রাজধানীর বিভিন্ন সড়ক কিন্তু এমন পানির নিচে তলিয়ে আছে এবং যারা ঘর থেকে বেরিয়েছেন তারা চরম বিপাকে পড়েছেন।